এখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর 20শে জানুয়ারি তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন। 20শে জানুয়ারি কি ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক শুরু হয়ে যাবে? এটি সম্ভব? এর আগে তো এটি আয়োজন করতে হবে। ধরে নেওয়া যাক যে এখনই আয়োজন শুরু হয়েছে, কিন্তু অফিসিয়ালি প্রেসিডেন্ট হিসেবে তো আমন্ত্রণ জানাতে হবে এবং সেই আমন্ত্রণের জবাব পেয়ে ভ্লাদিমির পুতিনকে বসতে হবে, কোনো একটা ভেন্যু ঠিক করতে হবে। সুতরাং এই যে প্রসেস, এই প্রক্রিয়াটি এটি একটা সময় সাপেক্ষ। তাহলে 24 ঘন্টার ভিতরেই হুট করে এই যুদ্ধটি বন্ধ হয়ে যাচ্ছে না। এখন তারপরেও ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কি আশাবাদী? অবশ্যই। তিনি মনে করেন যে ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ নিয়ে খুব একটা যে রোমাঞ্চিত হয়ে আছেন, বিষয়টি এরকম নয়। এমনকি ডোনাল্ড ট্রাম্পের মতে পুতিনও মনে করেন যে এই যুদ্ধটা তার জন্য ঠিকঠাক মতো চলছে না। সুতরাং এই যুদ্ধ বন্ধ করতে হলে ডোনাল্ড ট্রাম্পের কৌশল কি? কারণ এতদিন পর্যন্ত সবাই শুধু এটাই শুনে এসেছে যে তিনি যুদ্ধটা বন্ধ করবেন, কিন্তু তিনি কোন কৌশলে বন্ধ করবেন সে বিষয়টি তো পরিষ্কার হয়নি। কেউ কেউ বলেছে যে তিনি ইউক্রেনকে অস্ত্র সহায়তা বন্ধ করে দেবেন বা সহায়তা কমিয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটিও সত্য যে রাশিয়ার বিপরীতে ইউক্রেনকে নেগোসিয়েশনের জন্য শক্তিশালী করতে হলে ইউক্রেনকে অনেক অস্ত্র, অর্থ ইত্যাদি সহায়তা দিতে হবে।